সহসভাপতি উত্তরণ সাংগঠনিক সংগঠন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব সুখদেব মণ্ডল মিঠু, উপদেষ্টা উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, জনাব হাবিবুল ইসলাম, সম্মানিত শিক্ষাবিদ ও আজকের অনুষ্ঠানের আলোচক। উপস্থিত রয়েছেন জুবায়ের হোসেন সাহেব, সাবেক সভাপতি উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। আরও উপস্থিত রয়েছেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যবৃন্দ, সরকারি ব্রজমোহন কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত জীবনানন্দ অনুরাগী সুধীজন এবং উপস্থিত সকলকে আমি আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সন্ধ্যাটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ, কারণ আমরা আজকের এই সন্ধ্যায় এমন একজন মানুষের বা মহাপ্রাণের স্মরণে আমরা সমবেত হয়েছি, যিনি বাংলা কবিতায় এক নতুন রূপ দিয়েছেন এবং নতুন গ্রাম দিয়েছেন, যিনি তার মায়ের আদর্শ ছেলে, যিনি এই দেশের সেই ছেলে যে কথায় বড় না হয়ে কাজে বড় হয়েছেন, আমাদের সেই জীবনানন্দ দাশ, যিনি রূপসী বাংলার কবি এবং নির্জনতার কবি হিসাবে আমাদের কাছে অত্যন্ত পরিচিত। আমাদের সেই রূপসী বাংলার কবি বা নির্জনতার কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ব্রজমোহন কলেজে ঐতিহাসিক এই প্রাঙ্গণে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী জীবনানন্দ মেলায় দ্বিতীয় দিনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সম্মানিত সুধী, জীবনানন্দ দাশ তিনি শুধু আসলে যে একজন যে কবি তা নয়, তিনি আপামর বাংলার প্রকৃতির এক নিপুণ চিত্রকর, যার কবিতায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে এই রূপসী বাংলার দানশিরি নদী, শঙ্খচিল আর হিজল তালের এক অপরূপ সৌন্দর্য, যা পৃথিবীর আর কোনো সাহিত্যে এইরকম সৌন্দর্য ফুটে ওঠেনি। আরও সবচেয়ে বেশি যে আশ্চর্যের যে বিষয়টি হলো যে জীবনানন্দ দাশ, যাকে নিয়ে আমরা আজকের এই আলোচনা করছি, তিনি আমাদের বরিশালেরই সন্তান এবং যার শৈশব, কৈশোর, শিক্ষা জীবন এবং তার প্রফেশনাল জীবনেরও অনেকটা সময় কেটেছে এই ব্রজমোহন কলেজ প্রাঙ্গণেই। আমার বিশ্বাস যে তিনি যখন কোনো এক পরন্ত বিকেলে এই কলেজের প্রাঙ্গণ দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলেন, তখনই তিনি যে দানশিরির নদীর বাঁকে হারিয়ে যাওয়ার যে ছক তিনি মনে মনে এঁকেছিলেন বলে আমার বিশ্বাস। সম্মানিত সুধী, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন কর্তৃক এত সুন্দর একটি আয়োজন করার জন্য এই সংগঠনের সাথে জড়িত সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি একটি কথা বলতে চাই যে আজকে যে নভেম্বরের মতো তারা যে এই জন্মবার্ষিকী পালন করছেন, এটি আমি বলবো যে শুধু এটি এই বরিশালের ঐতিহ্যকে শুধু সামনে টেনে নিয়ে যাচ্ছেন তাই নয়, এটি আমাদের যে নতুন প্রজন্ম রয়েছে, আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, তাদের কাছে জীবনানন্দকে পৌঁছে দেওয়ার এক অনবদ্য প্রচেষ্টা আমি মনে করছি। এবারের মেলায় আমাদের যে প্রতিপাদ্য যে বিষয়টি, যেটিকে আসলে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলছি, আমাদের ইতিমধ্যে যে আলোচক যিনি রয়েছেন
এবং আমাদের অন্যান্য বক্তা যারা রয়েছে তারা বলেছেন যে আজকের যেই এবারের যে আয়োজন, সেই আয়োজনের মূল সুর হলো মানুষই সত্য, বিশালতর আলোর প্রয়োজনে চারিদিকের অন্ধ নদীর অসীম উন্মেষ। এর মাধ্যমে কবি আমাদের যে মানব সভ্যতার যে ইতিহাস, তাদের যে সময়ের পরিক্রমায় যে চেঞ্জ, যে পরিবর্তন, সেটি আমাদেরকে অত্যন্ত সুনিপুণভাবে তিনি তুলে ধরেছেন। সুতরাং আমরা একটি বিষয়ে আমরা নিশ্চিত যে একটি মেলা শুধু যে কেনা বেচার জায়গা শুধু তাই নয়, একটি মেলা মানে হলো একটি মিলন মেলা। এই মিলন মেলায় বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা যান্ত্রিকতায় আমরা বলবো যে তারা ডুবে যাচ্ছে। সেই এরকম একটি সময়ে এত সুন্দর একটি মেলার আয়োজন করে, যেখানে প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা সভার মাধ্যমে আমি বলবো যে আমাদের যে বরিশালের যে তরুণ প্রজন্ম রয়েছে বা দূর দূরান্ত থেকে আগত আমাদের যে সকল জীবনানন্দ প্রেমী রয়েছেন, তাদেরকে আমরা তাদের শিকড়ের সাথে আমরা এই মেলা বা আজকের এই আয়োজন তাদের শিকড়ের সাথে পরিচয় করে দিচ্ছে এবং তাদের শিকড়কে তাদের সামনে তুলে ধরছে। সুতরাং তারা যেন তাদের শিকড়কে যদি না ভুলে যায়, তারই একটি প্রয়াস মনে করছি আমি এই মেলাটি। সুতরাং তরুণ প্রজন্মের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আজকের যে আয়োজন বা প্রতিবারের মতো যে আয়োজন, এই আয়োজন শুধুমাত্র কবির যে প্রতিকৃতিতে আসলে পুষ্প অর্পণ দেয়া আলোচনা সভা এর মধ্যেই সীমাবদ্ধ না রেখে, বরং আমাদের যে কবি যে রূপসী বাংলা যে চিরায়ত রূপ তুলে ধরেছেন, সেই রূপের মাধ্যমে বা সেই সকল কবির যে লেখাগুলো রয়েছে, যে কবিতাগুলো রয়েছে, যে প্রবন্ধগুলো রয়েছে, সেগুলো আমাদের পড়ার মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে, এটা আমি প্রত্যাশা রাখি। আমি এই 3 দিনব্যাপী মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং একই সাথে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রদীপ প্রজ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠুক, এই প্রত্যাশা রাখি। পরিশেষে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এবং আজকের যে মেলা জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবশেষে সত্য, প্রেম এবং পবিত্রতা এই 3টি শব্দকে আমরা বুকে ধারণ করে কবি জীবনানন্দ দাশ যে পথ দেখিয়েছেন, সেই দেখানো পথে আমাদের মানবিক পৃথিবী আমরা গড়ে তুলব বলে এই প্রত্যাশা রাখি। জয় হোক কবিতার, জয় হোক রূপসী বাংলার। সকলকে ধন্যবাদ।